আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ, আমার একটা প্রশ্ন আছে। হুম। প্রশ্ন হচ্ছে, বর্তমান আমাদের এই ঠান্ডাকালেতে 11টা 15 ওয়াক্ত হচ্ছে। 11টা 15 জোর ওয়াক্ত। আর জোর। জামাত হয়। হ্যাঁ, হ্যাঁ। 11টা মানে একটাই জামাত হচ্ছে। আর গরমকালে হচ্ছে 11টা 50 অথবা 55 ওয়াক্ত হচ্ছে একটাই জামাত হয়, মানে আজীবন একটাই জামাত হয়ে এসছে। আমরা হুম যে এলাকায় বসবাস করি বেদাতি এলাকা, হানাফি হুম হুম, বেদাতি। হ্যাঁ। জি। এবারে ঠিক একটাই যখন ওয়াক্ত হচ্ছে মানে জামাত করা হচ্ছে, তো 1 ঘন্টা পরেই আবার জোহর চালু হয়ে যাচ্ছে, সরি, হুম আসর চালু হয়ে যাচ্ছে, আসর ওয়াক্ত। হুম হুম তো হুম। এখন এইরকম শুধু মাগরিবের নামাজটা মোটামুটি নিয়মের মতন যেরকম নির্দিষ্ট হয় আপনার হতে প্রশ্ন আছে। প্রশ্ন বলেন, আপনার প্রশ্নটা বলেন, মাগরিব বলার দরকারটা কি? ওই ওই যে দু ঘন্টা পর জামাতের অপেক্ষা করতে গিয়ে কেউ যদি মারা যায়, হয়তো জামাতের অপেক্ষায় করতে গিয়ে। এখন ওয়াক্ত হচ্ছে 11টা 15, কিন্তু জামাত হচ্ছে হুম একটাই। এখন আমাদের হুম করণীয় কি? পঞ্চদিকেও নামাজ অপেক্ষা করতে গিয়ে জামাতের, কিন্তু আমরা বাংলাদেশের অনেক আলেম ওলামার আলোচনা শুনেছি। হ্যাঁ, কিন্তু তারা দলিল ভিত্তিক কথা কইছে, যেরকম ওয়াক্তের সাথে নামাজ পড়া এত গুরুত্ব দিচ্ছে। আর অনেক দলিল পেশ করেছে এবং অনেক আলেম আপনাকে ওলামা বলছে। প্রশ্ন বলেন, আপনার ফতোয়াকে দিতে বলছে। আর বাংলাদেশের অমুক দেশের কোন আলেম কি বলেছে ওইটা আমি তো শুনতে চাই না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমারটা তো আপনাকে শুনতে চাই, আপনার আমাদের প্রশ্ন করেন শুধু। আমরা কি ওয়াক্তে নামাজ পড়তে পারবো নাকি না জামাতে গিয়ে শরীক হতে হবে? যেহেতু আবু জারির হাদিসে বর্ণনা করেছে যে তোমরা, আল্লাহ রসুল বলেছে। আপনার আবার দলিল বলছেন, কি দরকার? আর দরকার সাধারণ মানুষের দলিল দরকার? আপনি কি এখানে বক্তব্য করতে এসেছেন না প্রশ্ন করতে এসেছেন? হ্যাঁ, ওই হচ্ছে। আপনাকে বলছে আপনারা প্রশ্ন করে দেন, ব্যাস। আপনার আমরা প্রশ্ন কি কি করবো? থাকবে? ওই আপনারা একটাই জামাত করবেন, পড়বো। আপনারা করবেন যে যদি এই হুম। মসজিদের অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব হয়, দায়িত্বশীলদেরকে বলে ফিতনা ফাসাদ ঝগড়া করে নয়, যে নামাজের টাইমটা চেঞ্জ করা হোক, সুন্নত মোতাবেক আউয়াল ওয়াক্তে নামাজ পড়া হোক। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া ওয়াজিব নয়। প্রথম কথা জানতে হবে, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া যে ধরেন 12টার সময় বা 11টা 50-এ জোহর হচ্ছে, বা সোয়া 11টায় জোহরের টাইম হয়ে যাচ্ছে, জাওয়াল হচ্ছে, তখনই পড়া ওয়াজিব নয়, এটা উত্তম। আর উত্তম না করে কেউ যদি 12টায় পড়ে, 12:30টায় পড়ে, তো জায়েজ আছে, কিন্তু অনুত্তম। একটা হয়ে যাচ্ছে, আরো বেশি বিলম্ব হয়ে যাচ্ছে, অনুত্তম কিন্তু নাজায়েজ কিছু কাজ নয়। এরকম সুন্নতের খেলাফ না করা উচিত, কন্টিনিউ। কথা বোঝা গেছে? তো এই ক্ষেত্রে জোহরের বিশেষ করে সমস্যাটা হানাফি মসজিদে আসরটা একেবারে মাগরিবের কাছাকাছি নিয়ে যায়, মাগরিবের আধা ঘন্টা আগে পড়ে। এইটা একেবারে অপছন্দনীয় অর্থে চলে যাচ্ছে। আর ফজরটাকে একদম সূর্য ওঠার কাছাকাছি সময় নিয়ে চলে যাচ্ছে, এই দুটো হতে বড় আপত্তি। আর জোহরেও সন্ন্যতের খেলাফ, কিন্তু তুলনামূলক তার চাইতে ভালো, এক কথায়। তো যাই হোক, সারা বছর একটা সময় তারা সলাৎ পড়েছে, এই ক্ষেত্রে আপনি খুব বেশি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার বাড়িতে আউয়াল ওয়াক্তে আপনি নামাজ পড়ে নেন। আর তারপরে আপনি রাস্তাঘাটে ওদের সামনে চলাফেরা করছেন, তখন তাদের মসজিদে ঢুকে যান, আর জামাতে জোহর পড়ে নেন। দ্বিতীয়টি আপনার জন্য নফল হয়ে যাবে, দ্বিতীয়টি নফল হয়ে যাবে। তো জামাতেরও ফজিলত পেয়ে গেলেন, আর আপনি বাড়িতে আউয়াল ওয়াক্তেরও ফজিলত পেয়ে গেলেন। আর যদি কেউ বিলম্বে এরকম পড়ে, তো জায়েজ আছে, না জায়েজ কিছু করলো না, তো অনুত্তম কাজ করলো। সারা বছর করছে এটা অপছন্দনীয় অনুত্তম কাজ করে, সুন্নতের খেলাফ করছে, কিন্তু মাঝে মধ্যে কারো বিশেষ কারণে যদি হয় লেট, তো অসুবিধা নেই। জি। মসজিদে মুসল্লিদের জামাতে সালাত পড়ার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত ওয়াক্তের ভিতরে আছে। বারাকাল্লাহু ফিকুম। অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন, তাহলে অবস্থার পরিবর্তন ঘটাবেন দায়িত্বশীলদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, বা ইমাম সাহেবের সাথে আলোচনার মাধ্যমে, যে সুন্নত মোতাবেক আউয়াল ওয়াক্তে নামাজটা কায়েম করা হবে। আল্লাহ তাআলা আলাম। জি।